আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজ আমরা রওনা দিয়েছি বাংলাদেশের একজন খুব পরিচিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসভবনে। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা এবং সমাজ সংস্কারক, যাকে ভারতীয় রসায়নের জনক বলা হয়। তিনি বাস করতেন বাংলাদেশের খুলনা পাইকগাছা জেলার রাড়লী গ্রামে। আজকে তার বাসস্থল যেখানে তিনি বাস করতেন সেটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি তাদের বাসস্থলে। আমাদের যেতে হয়তো একটু টাইম লাগবে, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, বলা যাচ্ছে না। এখন আমরা চলতে আসি। যেতে যেতে বলি, তিনি কি আবিষ্কার করেছিলেন। 1896 সালে তিনি মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন, যা রসায়ন জগতে একটি বিশাল আবিষ্কার ছিল। তিনি ভারতের প্রথম ঔষধ নির্মাণ কোম্পানি বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা। তিনি এছাড়া 12টি যৌগিক লবণ এবং 5টি থায়োস্টার আবিষ্কার করেন। বলতে বলতে চলে আসলাম তাদের নিজ এলাকা, দেখুন আপনারা। আমি অনেক এক্সাইটেড, তার বাসার সামনে এসেছি। এই দেখেন সাইনবোর্ডে তার নাম, ছবি এবং তার নিজস্ব জন্ম পরিচয় সব কিছুই লেখা আছে। আর আমরা এখন যাব বাসার পিছনে আরও অনেক কিছুই আছে। পুরাতন বাড়ি যেখানে তিনি পরিবেক্ষণ করতেন, সেখানেও যাব আমরা এখন। এটা একটা মন্দির বললে চলে, এখানে পুজো হয়, ছোটোখাটো মেলাও বসে। দেখুন কত সুন্দর, কিন্তু পিছনটা খসে পড়েছে, ভেঙে গেছে, অনেকটা খারাপ অবস্থা। মানুষ উঠতে এখানে ভয় পায়। এখানে সাইনবোর্ডে লেখা আছে যে এখানে ডেঞ্জার, উঠলে হয়তো ভেঙে যেতে পারে, তেমন একটা অবস্থা। কিন্তু যারা ঘুরতে আসে তারা তো আর বাধা মানে না, তাই তারা উপরে দোতলায় ওঠে। দোতলার ছাদ ভাঙা, তবুও তাদের কোনো ভয় হয় না। আমরা আপনাদেরকে সবই ঘুরিয়ে দেখাবো। তার আগে বলি, দেখেন এখানে অনেক কিছু লেখা আছে। কী লেখা আছে পড়ার সময় নাই, কিন্তু এখন আমরা যাব ভিতর দিয়ে দোতলায়। আর এটা হচ্ছে কক্ষ, একটা কক্ষ ছিল, দরজাগুলো হয়তো ভেঙে গেছে। আর দেখলে ভুতুড়ে মনে হচ্ছে, গা শিরশির করতেছে। তাও যাব, আজকে দেখেই ছাড়বো সব কিছু। এই দেখেন ভেঙে কী অবস্থা হয়েছে। ভূমিকম্পে তো এখানে থাকায় রিস্ক, হয়তো এখানে কেউ থাকে না, তবু যারা ঘুরতে আসে তারা হয়তো ভাবে যে এখানে কীভাবে থাকতো সে। সিঁড়িগুলো দেখলেও ভয় হচ্ছে, ও বাবা। আমরা এখন উপরে যাচ্ছি, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে ছাদটা ভেঙে গেছে, ভেঙে নিচে ধপ করে পড়ছিল হয়তো। কি অবস্থা, উপরের চালও ভাঙা, দোতলাও ভাঙা। কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগছে। এই মন্দিরের এখানে অনেক ফুল গাছ আছে, আর ছবি তোলার অনেক ভালো জায়গা, ভিডিও করার অনেক সুন্দর জায়গা। হয়তো কিছুদিন পর এটার লুক চেঞ্জ হয়ে যাবে, কেননা বাড়ি রিপেয়ারিংয়ের কাজ চলছে। আবার পুনরায় রিপেয়ার করা হচ্ছে, রং করা থেকে শুরু করে ঘষা মাজা সব কিছুই করা হচ্ছে। আমাদের এই বিজ্ঞানীর ফেলে যাওয়া ঘরবাড়িগুলো আপনার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো আল্লাহ হাফেজ গাইস।